হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমি কিন্তু একটা এল ব্যাংকের ফিউচার বোনাসের ইভেন্ট শেয়ার করছিলাম। তো সেটা কিন্তু এখন আমাকে পেমেন্টটা করে দিছে। আমি $101 ডিপোজিট করছিলাম, $80 ফিউচার বোনাস দিছে। তো এটা দিয়ে ইজিলি $100 প্রফিট করা যাবে, $100 সাথে আরও $100 প্রফিট করা যাবে। এখনও কিন্তু ইভেন্টটা অনগোয়িং আছে। যারা জয়েন করেন নাই তারা এখনও জয়েন করতে পারেন। তো এখন আসি আপনারা যে ফিউচার বোনাসটা পাবেন সেটা কীভাবে ইউজ করবেন। আমাদের আজকের ভিডিওর টপিকটাই হলো কীভাবে করে আপনারা যে ফিউচার বোনাসটা পাবেন সেটা কীভাবে ইউজ করবেন। এই ট্রিকটা যদি একবার জেনে রাখেন তাহলে ধরেন যে ওরা মাঝে মধ্যে এই ফিউচার বোনাসের ইভেন্টগুলো দেয়। তো যখন ফিউচার বোনাসের ইভেন্ট আসবে, আপনারা যখন ফিউচার বোনাসটা পাবেন ওই সময় আপনারা ফিউচার বোনাসটাকে অলওয়েজ কাজে লাগাতে পারবেন। তো এর আগের ভিডিওটা দেখে আপনারা যারা জয়েন করেন নাই করে নিতে পারেন। এখনও কিন্তু অনগোয়িং আছে, অনেক দিন অনগোয়িং থাকবে এই ইভেন্টটা, অনেক দিন। তো আমি কিন্তু এই চ্যানেলে প্রুফও দিয়ে দিচ্ছি যে আমি পাইছি, তো আপনারা করতে পারেন। তো এই যে রেজিস্টার লিঙ্ক আমি দিয়ে দিছি, যে রেজিস্টার এখানে ইভেন্ট থেকে রেজিস্টার করতে হবে। তো ওই ভিডিওটার ফুল ইনস্ট্রাকশন দিয়ে রাখছি, আপনারা ফুল ইনস্ট্রাকশন মেনে তারপর জয়েন করবেন। তো এখন আসি আপনারা কীভাবে এই ফিউচার বোনাসটা কাজে লাগাবেন। ওকে, এটা আপনারা কেউ আবার ট্রান্সফার করার ভুল করেন না, কারণ ইভেন্ট রুলস কিন্তু বলাই আছে যে এটা ট্রান্সফার করলে আপনার যে ফিউচার বোনাসটা আছে, আপনার মেইন ফান্ড ট্রান্সফার করে আপনার যে ফিউচার বোনাসটা এখানে আছে এই ফিউচার বোনাসটা থাকবে না, ওরা এটা নিয়ে নিবে। তো আপনার মানে মেইন ফান্ড সহ লাগাইতে হবে, কিন্তু মেইন ফান্ড সহ লাগাই আপনার প্রফিট করতে পারবেন। তো এটা করতে হইলে আপনাদের এই যে ফিউচার বোনাস সেকশন আমি চলে দিতেছি। ওকে, এখন আমি একটা মিমি কয়েনের পেয়ার সিলেক্ট করব। আগে দেখে নিই কোনটা ভালো। আপনারা যারা, আমি বলতেছি কোনগুলা, আপনারা এগুলো ট্রাই করবেন, দেখবেন যে কোনগুলা ভালো। তো এক্সচেঞ্জার থেকে বোঝা একটু টাফ, আমি অন্য একটা এক্সচেঞ্জারে গিয়ে দেখতেছি যে কীরকম উঠানামা করে। তো আমি আরেকটা ফোন দিয়ে কিন্তু বিনান্সে ঢুকছি এটা দেখার জন্য যে কোনটাতে ট্রেড করা যায়। তো আগে সেটসটা ট্রাই করি, 100 সেটস ইউজিটি। আচ্ছা, আমরা যদি ফিউচার থেকে ট্রাই করি এটা আরও বেটার হবে। ওদের এই ফিউচার ইয়ে থেকে আমরা দেখি যে কোনটা লাগানো যায়, কিন্তু আমরা কিন্তু মিমি পেয়ারে লাগাবো। 100 সেটস এটা ট্রাই করি, দেখি 1000 সেট। ওকে, এখানে কিন্তু 40452 পার্থক্য অনেক, মানে বড় একটা, অনেক ছোট একটা কয়েন আর কি, কিন্তু পার্থক্য অনেক হালকা একটু বড়, ওইরকম বড় না। আচ্ছা, সেটস, তারপর পেপে দেখি, পেপে 113 পেপেতে দেখে। আচ্ছা, পেপের চাইতে পার্থক্য আর কোথায় আছে? তো পেপেটা আমরা দেখলাম, পেপেটা হচ্ছে বা কোথাও পার্থক্য পাই কিনা দেখি, দেখেন ওয়েট, বঙ্ক দেখি। এভাবে করে আপনারা দেখে কোনটাতে মানে যেটাতে দেখবেন যে ভালো একটা আপ ডাউন আছে সেটাতে লাগাবেন। তো আমি আপনাদের দেখে তারপর আপনাদের বলতেছি যে কোনটাতে লাগানো বেটার হবে। তবে আমি যেগুলো দেখাইছি এই কয়েকটা, তো এই 3-4টার মধ্যেই লাগানো ট্রাই করবেন। তো এটি হুমাটা একটু দেখি একটু। আচ্ছা, আমি তাহলে হুমাতেই লাগাই দিতেছি। তো আমি হুমাটাই লাগাই দিছি, এখানে দেখতেছি প্রচুর আপ ডাউন হইতেছে। 4858 পার্থক্য খারাপ না, পার্থক্য কিন্তু ভালো। পেপেতেও লাগালে সমস্যা হইতো না, তবে এটাতে হলো কয়েন ছোটো, কিন্তু পার্থক্য হালকা হলেও কয়েনটা ছোটো আর কি, প্রচুর ছোটো, আপনারা পাবেনও অনেক। তো এখন আমি সরাসরি এল ব্যাংকে চলে দিয়েছি। আচ্ছা, ওইটাতে 50x লেভারেজ, পেপেতে দেখি কত লেভারেজ, পেপেতে লাগাই দিয়ে দেখি। পেপে অনেক ওল্ড একটা কয়েন, এটাতে 75x লেভারেজ। মিমি কয়েনগুলোতে ওদের এখানে 75x লেভারেজ, কিন্তু হোমাতে মাত্র 50x লেভারেজ। যেহেতু বেশি পাইতেছি আমরা এটাতে লাগাই, কয়েনও বেশি পাবো আমরা, মার্কেট দিয়ে লাগাবো না কি। ওয়েট, 75x নিয়েছি, আমরা আপ ডাউন লাগাই দিব। 50% আপ, বাই লং, 50% আপনারা সেল লং। ওকে, তো দুইটা দেখতে পাচ্ছেন, দুইটা কিন্তু আমরা লাগাই দিছি।
এখন যদি একটাতে লস হয় তাহলে আরেকটাতে প্রফিট হবে। তবে আপনাদের যে মেইন ফান্ড আছে, আপনারা চিন্তা করতে পারেন যা আসতেছে তাই তো চলে যাইতেছে, তাহলে আমার প্রফিটটা কোথায়? কিন্তু না, এখানে কিন্তু প্রফিট হওয়ার চান্স আছে। কারণ আপনাদের আগে যদি মেইন ফান্ড থেকে কেটে তারপর আপনার ফিউচার ফান্ড থেকে কাটবে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। কিন্তু এক পর্যায়ে দেখবেন যে মানে একটাতে $200 প্রফিট, আরেকটাতে মানে একটাতে $200 প্রফিট হবে, আরেকটাতে দেখবেন $200 মাইনাস হবে। ওই সময় আপনারা ক্লোজটা করে দিবেন। মানে যা প্রফিট করবেন ওই সময় না, যখন দেখবেন যে ভালো একটা প্রফিট হয়ে গেছে, ধরবেন যে $200 মতো প্রফিট হয়ে গেছে, আপনারা ক্যালকুলেশন করে দেখবেন $200 প্রফিট হয়েছে কিনা। তো $200 দেখবেন যখন প্রফিট হয়ে গেছে ওই সময় ঠিক লাগাই দিবেন। তো এখন লং আরেকটাতে ক্লোজে লাগাই দিছি, মানে একটাতে লস হলে একটাতে প্রফিট হবে, কিন্তু একটাতে আগে মেইন ফান্ড লস গিয়ে তারপর ফিউচার ফান্ড যে লসটা যাবে ওইটা এখান দিয়ে আবার মানে দ্বিগুণ প্রফিট হয়ে যাবে আরেকটা দিয়ে, এরকম আর কি। তো এইভাবে করে আপনারা করে ফেলেন। ট্রিকটা কিন্তু একবার শিখিয়ে দিছি, আপনার প্রত্যেকবার কাজে লাগাতে পারবেন, যতবার ইভেন্ট দিবে ওরা, এরকম ইভেন্ট দিবে আপনারা রিওয়ার্ড পাবেন, এভাবে কাজ করবেন। এই যে আমার কিন্তু অলরেডি লেগে গেছে, এই যে। তো আপনারা এইভাবে করে ফেলেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।